হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ভিডিও। তো আজকে সারাদিন আমি কি করব এবং কি করেছিলাম আপনাদেরকে শেয়ার করার জন্য আমি ভিডিওগুলো নিয়েছি। তো আমি তো ফার্স্টে ঘুম থেকে উঠলাম, উঠে যে বাইরে চলে আসলাম। আমি দেখাচ্ছিলাম আজকে আকাশটা কত সুন্দর লাগছে। তো আমিও দেখছিলাম, আপনাদেরকেও দেখাচ্ছিলাম। তো দেখতে দেখতে আজকে অনেক রোদও উঠেছে সকাল সকাল। তো দেখতে দেখতে তো আমি ঘরে চলে আসলাম। এসে আমি গ্লাসে পানি ঢালছিলাম। আমি প্রতিদিন সকালে খালি পেটেই পিঙ্ক সল্ট দিয়ে 1 গ্লাস করে পানি খাই। পিঙ্ক সল্টটা মূলত আমাদের খিদা কমায়। এই জন্য আমি সকালবেলা পিঙ্ক সল্ট দিয়ে পানি খাচ্ছিলাম। তো আরেকটা মজার কথা, আমার হাত থেকে পিঙ্ক সল্টটা একটু পড়ে গিয়েছিল, সেই ভিডিওটা আমি স্কিপ করেছি, আপনাদেরকে দেখাইনি। তো এই তো আমি পিঙ্ক সল্ট নিয়ে পানিটা চামচ দিয়ে নাড়তেছিলাম, তো আপনাদেরকে দেখাচ্ছিলাম এটা। তারপর লবণ পিঙ্ক সল্টটা নেওয়া হয়ে গেলে আমি মুখটা লাগিয়ে রাখলাম। পরে আমার হাত থেকে চামচটা পড়ে যায়। তো এই তো আমি পানি খাচ্ছিলাম। তারপরে ওই যে আমাদের বাসায় একটা খালা থাকে, উনি কাজ করে। তো উনি উপর থেকে 2টা মুরগি নিয়ে আসলো। এই মুরগি 2টা আজকে আমি রান্না করব, তো আপনাদেরকে দেখাচ্ছিলাম। এই তো আমি সকালবেলা উঠে তখন ফ্রেশ হয়ে নিচ্ছিলাম, সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম। ফ্রেশ হতে হতে আপনাদের সাথে ভিডিও নিচ্ছি। আমি এক হাত দিয়ে ভিডিও করছিলাম, আবার আপনাদের সাথে মজা করছিলাম সামনে ক্যামেরার সামনে হাত দিয়ে। তো এই তো একবারে ফ্রেশ হয়ে সামনে আসলাম। এখন আমি আবার গ্লাসে পানি ঢালছি। আমি ওই যে পিঙ্ক সল্ট খেলাম আগে খালি। তো এই তো আমি পানি ঢালছিলাম, এখন আমি খাবো একটা বুলেট কফি। তো আমি তার জন্য গ্লাসে কফি নিয়ে নিচ্ছিলাম 1 চামচ। এই তো কফি নেওয়ার পরে আমি এখন কফিটা গুলে নিচ্ছি ভালোভাবে। এরপর আমি এর মধ্যে দিব সামান্য বাটার। যেহেতু বুলেট কফি, এর জন্য আমি একটু কফি নিয়ে নিলাম, একটু বাটার নিয়ে নিব। এখন আমি এক হাত দিয়ে ভিডিও করছিলাম, তো এই জন্য আমি কোয়ান্টিটিটা বুঝতে পারছিলাম না। তো আমি এক সাইড দিয়ে ভিডিও করছিলাম আর এক সাইড দিয়ে দেখছিলাম কতটুকু নেওয়া যায়। তো এই তো ভিডিও করতে করতে আমি বাটার নিয়ে নিলাম। এবার বাটার দিয়ে আমি পানিটা ভালোভাবে গুলে নিচ্ছিলাম। তো এটা এখন নিয়ে যাচ্ছি রান্নাঘরে, আমি ওভেনে দিব। এটা আমি 1 মিনিট 20 সেকেন্ড গরম দিয়েছিলাম। এখন ওভেনটা খুলে পানিটা দিলাম। আমি সুইচ দিইনি এখনো ওভেনের। তো এই তো সুইচ দিয়ে দিলাম। এবার টাইমারটা দেব, আমি কতক্ষণ গরম করে নেব। 1 মিনিট 20 সেকেন্ড দিয়েছি আমি গরম করার জন্য। তো আমার পানিটা এবার গরম হচ্ছে। তারপর আমি ভিডিওটা স্কিপ করলাম এবং পানি গরম হয়ে গেলে আমি ভিডিওটা আবার অন করলাম। তো পানিটা নিয়ে চলে আসলাম টেবিলে। এখন আমি পানিটা একটু আমি কুসুম গরম খাবো, এই জন্য পানিটা একটু নেড়ে নিচ্ছিলাম। ওই যে বাটার দিলাম, তখন এবার পানিটা আমি একটু নেড়ে দেখছিলাম ভালোভাবে বাটারটা মিশেছে কি। তো তারপর খালা যে মুরগি 2টা আনলো উপর থেকে, খালা মুরগি 2টা বাইরে কাটতেছিল, তখন আমি ভিডিও নিলাম একটু বাইরে এসে। এই তো তারপরে এসে আমি ঘরে এসে আমার কয়টা ফিশ ছিল ওইগুলো আপনাদেরকে দেখাচ্ছিলাম। তো দেখাতে দেখাতে আমি এখন কফিটা খেয়ে নেব। আমি আবার মুখে একটু প্যাক লাগিয়েছিলাম, তো আমার ফুল মুখটা নেইনি, আমি হাফ নিয়েছিলাম। তো তারপরে কফিটা খাওয়ার পর আমি সকালে নাস্তা একটা ডিম খেয়ে নিচ্ছিলাম। এখন আমি আগের দিন বোনের বাসায় বেড়াতে গিয়েছি, আপনারা দেখেছেন আগের ব্লগটায়। তো আমি যে ড্রেসগুলো পরেছিলাম ওইগুলো আমি একটু রোদে দিয়ে নিচ্ছিলাম, তুলে দেবো ওই জন্য। তো রোদে দেওয়ার পরে আমি আপনাদেরকে দেখাচ্ছিলাম আবার। এই তো এখন খালা যে মুরগি 2টা কাটছিল ওই 2টা এখন পরিষ্কার করছে, আর আমি এখন রান্না বসাই দিচ্ছি। তো ফার্স্টে পেঁয়াজ দিয়ে দিলাম, তারপর পেঁয়াজটা একটু লাল হওয়ার পরে একটু দারুচিনি, তারপর একটু লবঙ্গ, একটু গোল মশলা, কালো একটা গোল মশলা ওইটা দিয়ে দিলাম, একটু তেজপাতা দিয়ে দিলাম 2টা, তারপর একটু রসুন দিচ্ছিলাম। দিয়ে আমার মশলাটা একটু পুড়ে যাচ্ছিল বলে আমি তারপর পানি দিয়ে দিলাম। তারপর এই তো আদা দিয়ে দিলাম। এবার আমার রান্নার ভিডিও আপনাদেরকে দেখাচ্ছিলাম। তো আদা দেওয়ার পরে এখন ঝাল দিয়ে দিলাম।
আমার কাছে মনে হচ্ছিল ঝাল একটু কম হয়ে গেছে, পরে আমি আবার একটু দিলাম। তারপরে তো জিরা বাটা দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, একে একে সব কিছু দিয়ে দিলাম। আপনারা সবাই আমার ভয়েসটা একটু স্কিপ করবেন, কারণ আমার ঠান্ডা লেগেছে, একটু ওয়েদার খারাপ যাচ্ছে, তো এই জন্য ঠান্ডা গরমের মধ্যে আমার একটু ঠান্ডা লেগেছে। তো আপনাদেরকে দেখাচ্ছিলাম ভিডিও করতে করতে। এখন আমি মশলাটার মধ্যে কয়টা আলু দিয়ে দিলাম, আলু দিয়ে আবার ঢেকে দিলাম আমি। এখন আমার মশলাটার উপরে তেল চলে এসেছে, আমি এখন মাংসগুলো দিয়ে দিচ্ছিলাম। তো মাংসগুলো সবগুলো একসাথে দেওয়ার পরে আমি এখন মশলার সাথে ভালোভাবে মাংসটা মাখিয়ে নেব। তো আমি ভালোভাবে মশলাগুলো মাখিয়ে নিচ্ছিলাম মাংসের সাথে। আমি এখন এটা একটু বেশি সময় ধরে কষাবো, যেহেতু ফার্মের মুরগি আবার বেশিক্ষণ কষানোও লাগে না, মাংস খুব সহজেই নরম হয়ে যায়। তো আমি এই তো যেটুকু কষানোর দরকার ওইটুকু কষিয়ে নিচ্ছিলাম ভালোভাবে, মশলার সাথে মাংসগুলো ভালোভাবে কষিয়ে নিচ্ছিলাম। এখন আমি ঢেকে দিলাম। পরে ঢেকে দেওয়ার পরে এখন আমার ঝোলটা শুকিয়ে এসেছে, এখন আমি একটু আবার নাড়া দিয়ে দিলাম। এখন আমি পানি দিয়ে দিচ্ছি, যেহেতু আমার মশলা শুকিয়ে এসেছে, পানি শুকিয়ে এসেছে। তো এবার আমি পানি দিয়ে দিলাম ঝোলের জন্য। তো এই তো মাংস রান্না শেষ। তারপরে দুপুরের খাওয়ার ভিডিওগুলো নেওয়া হয়নি। তো বিকালে উঠে আমি বাইরে এসে গাছগুলোয় পানি দিচ্ছিলাম, যেহেতু বাসায় ছিলাম না, গাছগুলোয় পানি দেওয়া হয়নি, সবগুলো গাছ শুকিয়ে গেছে রোদে। অনেক রোদের তাপমাত্রা বেড়েছে এই কয়দিন, তো গাছগুলো সব শুকিয়ে যাচ্ছে, পানির অভাবে বৃষ্টিও হয় না। তো আমি গাছে পানি দিচ্ছিলাম। তো পানি দিতে দিতে এখানে একটা কলার ফুল হয়েছে সুন্দর, এই ফুলগুলো কলা গাছে হয়। তো আমি দেখাচ্ছিলাম, আবার আমাদের এখানে অনেকগুলো অ্যালোভেরা গাছ আছে। তো অ্যালোভেরা গাছগুলো পানির অভাবে এমন হয়ে গিয়েছে, আর অনেক দিন বয়স হয়ে গেলে অ্যালোভেরাগুলো এরকমই হয়ে যায়। তো আমাদের গাছে এখন কতগুলো পেঁপে ধরেছিল, সেইগুলো আপনাদেরকে দেখাচ্ছিলাম। তো আমি পানি দিতে দিতে আমি 2 তলায় চলে গেলাম। আমাদের 2 তলার বারান্দায় এমন কয়টা ঝোলানো গাছ দেওয়া আছে, তো সেই গাছগুলো রোদে শুকিয়ে গিয়েছে। তো আমি নিচ থেকে এসে তো দোতলায় পানি দিচ্ছিলাম, গাছগুলোকে দেখে আমার খুব খারাপ লাগছিল। তো এই তো পানি দিয়ে আমি উপর থেকে একটা ভিডিও নিচ্ছিলাম বাসার, আপনাদেরকে দেখাচ্ছিলাম আমাদের বাসাটা। তো এই তো দেখাতে দেখাতে আমি একটা ভিডিও নিয়ে ফেললাম। তো এরপর আমি গাছে পানি দিয়ে এসে, যেহেতু বিকালে, তো আমি বিকালে কিছু খাইনি। তো এখন আমরা 2জন একটু গ্রিন টি খাবো বাইরে বসে বসে। তো এই তো পানি গরম দিয়ে দিলাম ওভেনে 2জনের জন্য। প্রথমে দিয়েছিলাম, পরে একটু কম হয়ে গিয়েছিল বলে আবার দিলাম। তো এই তো গ্রিন টি নিয়ে বাইরে চলে আসলাম আমরা 2জন। এখন আমার বোন গ্রিন টি দিচ্ছিল গ্লাসের মধ্যে, আর আমি ওইদিকে আবার একটু কি করছিলাম মনে নেই কি করছিলাম, তো আপনাদের সাথে এই তো ভিডিও শেয়ার করলাম। তারপরে আমি একটু শাক কাটতেছিলাম, আমার আম্মু শাক নিয়ে এসেছিল নানুর বাসা থেকে। তো আমি আর আমার আম্মু মিলে শাকগুলো বেছে নিচ্ছিলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। আমি যেহেতু নতুন ভ্লগ করছি, তো আমার ভুলগুলো আপনারা ধরিয়ে দিবেন। তো সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই তো ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।